সামনে যে ব্যক্তিটি দাঁড়িয়ে আছেন উনি আব্দুল বাশার। ওনার বাড়ি হচ্ছে বালিদিয়া ইউনিয়নের বালিদিয়া গ্রামে। উনি একজন জন্ম অন্ধ হলেও উনি নিজেকে কখনো অন্ধ বলে পরিচয় দেন না। উনি নিজেকে একজন স্বাভাবিক মানুষ হিসেবেই প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন। উনি মাঠে ঘাটে পুকুরে এমনকি গাছে উঠেও কর্ম সম্পাদন করেন। অর্থাৎ আমি বলতে চাচ্ছি কারো গাছ ঝোড়া, কারো পুকুর থেকে মাছ মারা, এমনকি আপনার মাঠে খেতে খামারেও কাজ করেন। কিন্তু বয়সের তাড়নায় তার গায়ের শক্তি অনেকটাই কমে যাচ্ছে। এই জন্য তিনি এখন প্রশাসনের সহযোগিতা চাচ্ছেন। তো বাশার ভাই, আপনি প্রশাসনের কাছে কি সহযোগিতা চান একটু বলেন তো ভাই। চাই সে যদি আর্থিকভাবে একটা দোকান ফাঁসান করে দেয়, চাই যদি সে যেই হোক আমার ছেলেটার যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয়, এগুলো চাই। দর্শক, আপনারা তো শুনলেন, তিনি এখনও কিন্তু আপনার কারো কাছে ভিক্ষাবৃত্তি চাননি। তিনি চেয়েছেন একটা কর্মসংস্থানের, অর্থাৎ কেউ একটা কিছু সহযোগিতা করবে, তিনি সেটা দিয়েই নিজ উদ্যমে কাজটি করে তিনি প্রতিষ্ঠিত হতে চান এবং চান তার সন্তানরা যেন দুধে ভাতে থাকে। এই জন্য তিনি বয়সের শেষ সময়ে এসে সকলের সহযোগিতা চান। তুমি তো বাবা ছোট ছেলে না? কি নাম তোমার? আচ্ছা, তোমার বাবা যে এত কাজ পারে, তোমার এগুলো কেমন লাগে? তোমার বাবাকে নিয়ে তোমার গর্ব হয় না? বড় হয়ে কি হতে চাও তুমি? আচ্ছা, যাই হোক, বড় হয়ে আর যাই করো, অ্যাটলিস্ট তোমার বাবা অনেক কষ্ট করে তোমাদেরকে মানুষ করতেছে, ঠিক আছে? অবশ্যই তাকে কি দেখবা, শেষ বয়সে তাদেরকে দেখবা, ঠিক আছে? কি কথা দিচ্ছ তো? দিচ্ছ না? ঠিক আছে। আর মারুফ, তুমি আমার ফোন নাম্বারটা রাখো, আমার ফোন নাম্বার তুমি ফোন দিবা। যখন যে সহযোগিতা লাগে, ধরো তোমার স্কুলে যদি কোনো ভর্তি ফিস বা যে কোনো সহযোগিতা লেখাপড়া ওয়াইজ লাগলে আমাকে বলবা, আমি ইনশাল্লাহ তোমার পাশে থাকার চেষ্টা করবো, ঠিক আছে? কিন্তু আমার অনুরোধ থাকবে, তোমার বাবা মাকে তুমি কি অবশ্যই দেখবা, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তুমি বড় হয়ে কী হতে চাও যেন? আল্লাহ চাওয়া না। ঠিক আছে মারুফ, ভালো থেকো। হ্যাঁ, ঠিক আছে।